ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, এখন হচ্ছে সকাল 5:30 বাজে, আর আমি না 5টার সময়, মানে কি বলবো, 5টার আগেই উঠে গেছিলাম। তার কারণ হচ্ছে আজকে সকালবেলায় না আমার বরের জন্য টিফিন বানাতে হবে, ওই জন্য। তো দেখো, আমি হচ্ছে ওকে সকালবেলা রুটি বানিয়ে দিয়েছি, আর ফ্রিজে ছিল হচ্ছে এই খেজুরের গুড়, যেটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো সেটাই। তো দেখো, ওকে হচ্ছে আমি টিফিন প্যাক করে দিয়েছি, আর আমার বর টিফিন নিয়ে চলে গেল হচ্ছে এখন ডিউটিতে। তো আমায় বলেছিল ঘুমিয়ে পড়তে, তো আমি ভাবলাম অনেক কাজ বাকি আছে, যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর হবে না। আর কি বলবো, রাতে যা গরম দেয়, ঠিক করে রাতে না ঘুমও হয় না। তাই তো দেখলে আমার ছেলেটা কেমনভাবে ঘুমোচ্ছে। তো ভাবলাম আমি যদি এখন ঘুমিয়ে পড়ি তাহলে তো মানে সমস্ত কাজ মানে পড়ে থাকবে, তারপরে আমার মানে অনেকটা খাটনি হয়ে যাবে রিসু উঠলে। ওই জন্য ভাবলাম ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে মানে অর্ধেকটা কাজ করে নিই। তো দেখো, ছেলে শুয়ে আছে দেখে আমি ঘরটা পুরো ঝাড় দিয়ে নিলাম, আর ওদিকের বারান্দাটাও না একটু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, আর টেবিলটা একটুখানি গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে পুরো ঘরটা একটু ভালো করে ক্লিন করে নেব। আর কি বলবো জানো, এত গরমে না ছেলের শরীরটাও না অনেকটাই খারাপ করছে, কিছু বলার নেই। আর বাচ্চা মানুষ যেগুলো খেতে বারণ করা হয় তো সেগুলোই খায়। তো যাই হোক, ওকে একটু ভালো করে দেখে শুনে রাখতে হবে এই গরমে, এটাই যা। তারপরে এই যে দেখো, মানে জুতোগুলো এতটা নোংরা হয়েছে, কিছু বলার নেই। তো আমি দেখো বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে জুতোগুলো নিয়ে চলে এসেছি। আর এই যে আমার বরের ডিউটি করার ড্রেস ছিল, তো সেগুলোও নিয়ে চলে আসলাম, আর একটু কুসুম গরম পানি করে সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছি। তো ওগুলো কাপড়গুলো মানে ওদিকে কাপড়গুলো ভিজতে থাকবে। তারপরে হচ্ছে দেখো, আমি বারান্দাটা ধুয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে পুরো ঘরটা ভালো করে মুছে নেব। কি বলতো, যেহেতু বাড়ি যাওয়ার টাইম হয়ে এসেছে, মানে আর কিছু দিন, তো মনটাও না ভালো লাগছে না। আর কি বলতো, যেহেতু আমার বর তো মানে ডিউটি করে এসে, যেহেতু মানে হচ্ছে পুরুষ মানুষ, তো অতটা এই যে এত বড় ঘরে দেখছো ও একাই থাকে, তো এত বড় ঘর এত কিছু তো ওর পক্ষে পরিষ্কার করা অতটা সম্ভব না। তাও তো পরিষ্কার করে রাখে যতটা পারে, কিন্তু বেশিরভাগ সময় না ওর শরীরটা অনেকটা ক্লান্ত হয়ে থাকে। কারণ এই যে রোদ পড়েছে, এই রোদে সকাল থেকে সেই 2টো অবধি ডিউটি করা, তার উপরে ঘরে এসে কাজ করা, এটা কি পারা যায়? তারপরেও আবার ডিউটি ছাড়াও আবার কিছু এক্সট্রা কাজ থাকে ওর। তো আমি তো মানে যখনই আসি, তো তখন তো এসে সমস্ত কিছু ভালো করে ক্লিন করে নিই, তারপরে যাওয়ার আগে সমস্ত কিছু ভালো করে আমি পরিষ্কার করে দিয়ে যাই। তো তোমরা দেখতে পাবে নেক্সট ভ্লগে যে আমি যাওয়ার আগে আরও কত কিছু করে করে দিয়ে যাই ওর। কি বলো তো, এই যে বাথরুমটা দেখছো, বাথরুমটাও হয়তো ঠিক করে পরিষ্কার করে না, মানে মোটামুটি মানে যেটা করে আর কি। কারণ আমাদের মেয়েদের মতো ছেলেরা অতটা গুছিয়ে তো কোনো কাজ করতে পারে না, ওরা মানে চলনসই হলেই হলো, তো সেজন্য আর কি। তো দেখো, আমি হচ্ছে ডিউটি ড্রেসগুলো যেহেতু একটু বেশি নোংরা হয়, ওই জন্য না ঘষে ঘষে পরিষ্কার করতে হয়। তো দেখো, এখন হচ্ছে আমি যে জামা প্যান্টগুলো একটু ব্রাশ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নেব। তারপরে কি বলবো, যাওয়ার আগে আমার যে কত কাজ পড়ে আছে, তো সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব ওর নেক্সট ভ্লগে। তো তোমরা ভ্লগগুলো দেখতে থাকবে, আর কি বলো তো, কেউ না স্কিপ করবে না, তাহলে অনেক কিছুই মিস করে যাবে। তো দেখো, আমার হচ্ছে এখন কাপড়গুলো কাচা মানে প্রায়ই শেষ হয়ে এসেছে। তারপরে এই যে জুতোগুলো পরিষ্কার করতে হবে, তার কারণ বলতো যেহেতু লাল মাটি, তো মানে মনে তো হচ্ছে জুতোগুলো মানে পুরো চেপটে টেপটে লেগে আছে। আর কি বলতো, আজকে ভাবছিলাম একটুখানি বাজারে যাব, জানি না রিশোয়াতের পাপার শরীরটা কেমন থাকবে। শরীরটা যদি ভালো থাকে তাহলে পরে নিয়ে যাবে। আর ওদিকে রান্নার কথা বলছো, এখনও তো মানে আমার এখনও রান্না করা হয়নি, কারণ কি বলতো, এখন তো সবে সকাল মানে 6টা মতো, 6টা 6:30 বাজে। কারণ আমি তো সেই রিশোয়াতের পাপা যাওয়ার পর থেকে আমি পুরো কাজে লেগে গেছি। তো যেহেতু এখনও ছেলে ওঠেনি, তো এখনও রান্না করার কোনো ব্যাপার নেই। আর আমার তো কি বলবো যেন, একটু না খিদেও পেয়ে গেছে মনে হচ্ছে। তো চলো, কাপড়গুলো আমি ঝটপট করে ভালো করে ক্লিন করে নিই। এখন হচ্ছে জুতোগুলো পরিষ্কার করে নেব। আর জুতোগুলো পরিষ্কার করে নেওয়ার পরে তার ছেলে না দেখছি যেন একটু নড়াচড়া করছে, তো আমি একটু দেখে আসলাম না, ও যাই হোক ওঠেনি, মানে এদিক ওদিক করছে। আর কি বলো তো, যেহেতু রাত্রিবেলা এতটা গরম, তো ছেলেকে না প্যান্টটা আমি মাঝরাতে খুলে দিয়েছিলাম। কি এতটা গরমে ছেলে মানে থাকতে পারে না, যেহেতু প্রচণ্ড গরম, আর আমার ছেলের না একটু বেশি গরম লাগে। তো দেখো, এত গরম করছে, তো আমি না আজকে আর ছাদে যাব না, তো কাপড়গুলো আমি না এই যে বারান্দাতে মেলে দিয়ে
তো যেহেতু রান্না করতে হবে তো ভাবলাম চলো দেখে নিই ফ্রিজে কি কি সবজি রাখা আছে। আর এর মধ্যেই না আমার ছেলে উঠে গেছে। কান্না করে যখন হাসি হচ্ছে তোমার এখন, তাই তো? সত্যি তুমি এত নাটক করতে পারো বেটা আমার। ভীষণ কান্না করে করে দেখো এখন হাসছে, দেখো কেমন, যে একটু আদর করে দিয়েছি অমনি ব্যাস। তো এখন হচ্ছে আমার ছেলে হচ্ছে খেজুরের গুড় দিয়ে রুটি খাবে, আর আমি দেখো আমার জন্য হচ্ছে পাউরুটি সেঁকে নিয়েছি। তো মাই গড, পাউরুটিগুলো দেখো সব মানে একটু ছ্যাঁকা খেয়ে গেছে। তো চলো, ভীষণ খিদে পেয়েছে, সকাল থেকে এত কাজ করেছি কি বলবো, কিছু বলার নেই। আমি তো পুরো ক্লান্ত হয়ে গেছি। তো এখন হচ্ছে একটু খেয়ে নেব আর ছেলেটাকেও খাইয়ে দেব। তারপরে এই যে মাটির আলু আর উচ্ছে কেটে রান্না বসিয়ে দেব। বাইরে কতটা পরিমাণ রোদ বার হয়েছে একবার দেখে না। তো সকালের খাওয়া দাওয়া তো পুরো কমপ্লিট। তো এখন হচ্ছে দুপুরের জন্য রান্না করতে হবে, কারণ ঋষদের পাপা এসে খাবে আর আমাদেরও খেতে হবে। তো দেখো আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে গোসল করে একটু রেস্ট করে নেব। তারপরে তো ভাবছিলাম আজকে বিকেলে একটুখানি মানে বাজারের দিকে যাব। তো দেখো সেই মতো আমরা না রেডি হয়ে এখন যাব বাজারে। আমি না কাঁচের চুড়ি নেব, আর আমার না কাঁচের চুড়ি পরতে ভীষণ ভালো লাগে। তো দেখো চুড়ি কিনে নিয়ে চলে এসেছিলাম। তারপরে এসে মানে খাওয়া দাওয়া করে পুরো রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিয়েছি। তো এখন হচ্ছে ঘুমোতে যাওয়ার টাইম হয়ে গেছে। তো ভাবলাম আমি যেই মানে কি চুড়ি নিয়েছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো বলো তো, আর কমেন্টে জানিও তো আমার চুড়িগুলো দেখতে কেমন লাগছে। আমি খুব ভালোবাসি।